তাহলে আজকে আমাদের ডে 3 চ্যালেঞ্জের 5টা কোয়েশ্চেন একটু ডিসকাস করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 1 কি ছিল? কোশ্চেন নাম্বার 1 ছিল ফাইন্ড দি জেনারেল সলিউশন অফ দি ইকুয়েশন। ফাইন্ড দি জেনারেল সলিউশন অফ দি ইকুয়েশন y dx plus z minus y dy plus x dz equals to 0, which is consistent with the relation 2x minus y minus z equals to 1। ঠিক বলছি? এই প্রশ্নটা প্রথমে ছিল। এটা কোন চ্যাপ্টার থেকে আছে বলতো? কোন চ্যাপ্টার থেকে আছে এটা? টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো? টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আছে। প্রথমে এটার ইন্টিগ্রেবিলিটি টেস্ট করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেবিলিটি টেস্ট মানে কি? ক্যাপিটাল পি মানে হচ্ছে ওয়াই, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু হচ্ছে জেড মাইনাস ওয়াই, আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে এক্স। ঠিক বলছি? এইবারে ক্যাপিটাল পি ডেল কিউ মাইনাস ডেল আর, এখানে ডেল কিউ ডেল জেড, ডেল আর ডেল ওয়াই, প্লাস ক্যাপিটাল কিউ আর পি হবে এখানে ডেল আর ডেল এক্স মাইনাস ডেল পি ডেল জেড। ওকে, আর তারপরে হচ্ছে প্লাস ক্যাপিটাল আর, এখানে হবে ডেল পি ডেল ওয়াই মাইনাস ডেল কিউ ডেল এক্স। ঠিক আছে? ইকুয়ালস টু, এবারে ক্যাপিটাল পি মিনস ওয়াই, ডেল কিউ ডেল জেড মিনস 1, মাইনাস ডেল আর ডেল ওয়াই মিনস 0, plus capital Q, that is z minus y, del r del x means 1 minus del p del z means 0, plus capital R means x, del p del y means 1 minus del q del x means 0। ওকে, তাহলে এটা আসবে y প্লাস z মাইনাস y, তারপরে কত আসছে? এখানে একবার দেখে নি। ডেল কিউ ডেল জেড করলে আসছে 1, ডেল আর ডেল ওয়াই করলে আসছে 0। ঠিক আছে, আর এখানে জেড মাইনাস ওয়াই, তাহলে এই জায়গাটাতে কত আছে? ক্যাপিটাল আর মানে হচ্ছে এক্স, আর ডেল পি ডেল ওয়াই কত আছে? ডেল পি ডেল ওয়াই হচ্ছে 1। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এখানে কিন্তু এটা জিরোর সাথে ইকুয়াল হচ্ছে না। এটা কি তোদেরও তাই এসেছে? তাই এটা কিন্তু জিরোর সাথে ইকুয়াল হচ্ছে না, মানে এটা চলে আসছে জেড প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এটা যেহেতু নট ইকুয়ালস টু জিরো, দেয়ার ফোর কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি is not satisfied is not satisfied। তাহলে এটাকে যদি আমাকে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে বলেছে কি এর জেনারেল সলিউশন বের করতে হবে উইথ দি রিলেশন 2x মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 1। তাহলে ওইটাকে এবারে কাজে লাগাতে হবে, তবে ইন্টিগ্রেশনটা করা যাবে। 2x মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস বা ইকুয়ালস টু 1 যদি এটাকে আমরা লিখি, তাহলে এখান থেকে z ইকুয়ালস টু আসবে 2x মাইনাস ওয়াই মাইনাস 1, তাহলে dz সমান কত হবে? dz হয়ে যাবে 2dx মাইনাস dy। ঠিক আছে, তাহলে যেটা আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা একবার লিখে ফেলি। y dx প্লাস z মাইনাস y dy প্লাস x dz, এটাকে তাহলে ইকুয়ালস টু 0 লিখলে এখানে লিখতে পারবো y dx প্লাস z মানে কত বল? z মানে হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস ওয়াই, তার পাশে থাকবে dy
প্লাস এক্স ডিজেড মানে হচ্ছে 2 dx মাইনাস ডিওয়াই, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, আজকের অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া ছিল সেটাতে কিন্তু পাশে আনসারগুলো লেখা আছে, তাই না? দেখে নেবো আনসারটার সঙ্গে ম্যাচ করছে কিনা। তাহলে ওয়াই ডিএক্স এখানে কত আসবে? এখানে আসবে প্লাস 2x ডিওয়াই মাইনাস 2y ডিওয়াই মাইনাস ডিওয়াই প্লাস 2x ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাই আসছে। তাহলে এইখান থেকে একটা কাজ করা যাক। 2x ডিএক্স এইটাকে নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, 2x ডিএক্স হয়ে গেল। তারপরে মাইনাস 2y ডিওয়াই নিয়ে নিলাম। এগুলো তো বুঝতেই পারছি, এগুলো খুব সহজেই ইন্টিগ্রেশন করা যাবে। তারপরে আসছে y dx মাইনাস এক্স ডিওয়াই। ঠিক আছে, কোনটার সঙ্গে? 2x ডিওয়াই একটা আছে, তাই না? তাহলে তাই করি, y dx প্লাস এক্স ডিওয়াই, তাহলে ডি অফ এক্স ওয়াই চলে আসবে। ঠিকই আছে এটা। আর একটা মাইনাস ডিওয়াই, তাহলে তো খুব ইজিলি এবার ইন্টিগ্রেশন করা যেতে পারে। তাহলে এটা আসবে এক্স স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি পাশে যে ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং তাহলে ইন্টিগ্রেটিং কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ডি অফ এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। মানে ডি অফ এক্স ওয়াইটাকে আমরা এখানে তাহলে শুধু এক্স ওয়াই করে দিচ্ছি, যেহেতু ইন্টিগ্রেশনটা করা হয়ে যাচ্ছে। তাহলে এরকম আসছে, তাহলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এদিকে তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট সি করে দিচ্ছি, সি ওয়্যার সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট। এইভাবে কাজটা করতে হবে। ঠিক আছে, তো এরকম টাইপের একটা অঙ্ক আমি বলছি, এটা তোরা বাড়িতে একটু ট্রাই করে নিতে পারিস। সিমিলার টাইপের এক্সাম্পল একটা বলছি। সলভ y dx প্লাস এক্স ডিওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 0 consistent with x প্লাস ওয়াই প্লাস 2z, এটা ইকুয়ালস টু 0। ঠিক তো? কোন জায়গাটাতে? হ্যাঁ, এখানে একটা dz দিয়ে দিবি, এটা একটা পাশে dz দিয়ে ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখ একই টাইপের অঙ্ক এটা, তাহলে বাড়িতে একটু করে নিবি তোরা। নেক্সট কোশ্চেন, এরপরে বলছে কোয়েশ্চেন নাম্বার 2, সলভ x dx ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 2yz মাইনাস ওয়াই স্কোয়ার সাইমালটেনাস টাইপ 2 এর অঙ্ক সমান ডিওয়াই বাই ওয়াই প্লাস জেড সমান ডিজেড বাই ওয়াই মাইনাস জেড। এটা এটা মেবি 1yz, এই মানে মাল্টিপ্লায়ার ইউজ করলে বোধহয় ডিনোমিনেটরটা 0 চলে আসছে, করে দেখেছিস কি? দেখ তো, হয়ে যাচ্ছে। তাহলে ইউজিং মাল্টিপ্লায়ার্স, using multipliers 1 comma y comma z, we have we have each ratio
ইকুয়ালস টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড হোল ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ এটা আসবে ডি অফ এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস জেড স্কোয়ার বাই টু হোল ডিভাইডেড বাই জিরো। তাহলে প্রথম প্রিমিটিভটা কি আসবে বল? তাহলে দেয়ার ফোর এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস জেড স্কোয়ার বাই টু ইকুয়ালস টু সি ওয়ান বাই টু করে নিলাম। তাহলে দেয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি ওয়ান, এটাকে নাম্বার ওয়ান করে রাখলাম। এটা হচ্ছে আমাদের একটা প্রিমিটিভ। আরেকটা প্রিমিটিভ কিভাবে বেরোবে? সেকেন্ড আর থার্ড রেশিও যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু এক্স প্রেজেন্ট নেই, মানে ওয়াই এবং জেড এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসবে। তাহলে টেকিং টেকিং সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিওজ সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিওজ ঠিক আছে, কি হবে? dy by dz equals to y plus z ডিভাইডেড বাই y মাইনাস z হলো। এটা তাহলে দুভাবে করা যেতে পারে। একটা হোমোজেনাসের টেকনিকে করা যেতে পারে, ওই যে আমরা y ইকুয়ালস টু ভিজেড করে করতে পারি, অথবা আমরা যেটা আগে শিখে এসেছি হোমোজেনাস আর আমাদের রুল, ওই যে y মাইনাস জেড ডিওয়াই ঠিক আছে সমান y প্লাস জেড ডিজেড। ঠিক আছে, তাহলে এইটাকে লিখবো y প্লাস জেড ডিজেড y প্লাস জেড ডিজেড প্লাস জেড মাইনাস ওয়াই ডিওয়াই, এটা ইকুয়ালস টু জিরো। তাহলে ক্যাপিটাল এম মানে কত? জেড মাইনাস ওয়াই নিয়ে নিচ্ছি, ক্যাপিটাল এন মানে কত? ওয়াই প্লাস জেড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই মানে কত? ডেল জেড করতে হবে এখানে। তাহলে ডেল এম বাই ডেল জেড মানে কত? ওয়ান। আর ডেল এন বাই ডেল ওয়াই করলে কত আসবে? এটাও ওয়ান আসবে। তাহলে এটা তো এক্স্যাক্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্স্যাক্ট যদি হয় তাহলে কি ছিল? এম ওয়াই, এম এর সঙ্গে কে ছিল? এম এর সঙ্গে ওয়াই ছিল, তাহলে এম জেড প্লাস এন ওয়াই, তাই না? এইটা কত আসছে দেখতে হবে। এম জেড মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এন ওয়াই মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, মানে বেসিক্যালি এটা আসবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হবে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্ট, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ওয়ান বাই এম জেড প্লাস এন ওয়াই। তোরা মনে হয় বাড়িতে নিশ্চয়ই ওই মানে ওয়াই ইকুয়ালস টু ভিজেড ফর্মে করেছিস, তাই তো? তাহলে এটা আসছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ক্যাপিটাল এম ড্যাশ কত আসবে? ওয়াই ডিওয়াই এর পার্টটা আমরা যেহেতু ক্যাপিটাল এম নিয়েছি, তাহলে এটা আসবে জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ইন্টিগ্রাল ক্যাপিটাল এম ড্যাশ ডিওয়াই ট্রিটিং জেড অ্যাজ কনস্ট্যান্ট, ট্রিটিং জেড অ্যাজ কনস্ট্যান্ট, ট্রিটিং জেড অ্যাজ কনস্ট্যান্ট কি হবে বল? ইন্টিগ্রাল জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাশে হচ্ছে ডিওয়াই। তাহলে প্রথমটা আসবে জেড ওয়ান বাই এ, ওয়ান বাই এ মানে কত হবে? এখানে জেডটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এ স্কোয়ার, তাহলে ওয়ান বাই জেড ট্যান ইনভার্স কত থাকবে? ট্যান ইনভার্স এক্স বাই এ মানে ওয়াই বাই জেড, ঠিক বলছি? মাইনাস পরেরটাতে কত হবে? ওয়ান বাই টু অ্যাডজাস্ট করলে টু ওয়াই থাকবে, মানে বেসিক্যালি নিচেরই ডিফারেন্সিয়েশন ওপরেরটা বা ডিফারেন্সিয়াল ওপরেরটা, তাহলে লগ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই জেড মাইনাস ওয়ান বাই টু লগ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ক্যাপিটাল এন ড্যাশ কত আসবে? ক্যাপিটাল এন ড্যাশ হচ্ছে ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার পাশে হচ্ছে
ডিজেড, ঠিক আছে, ট্রিটিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, ট্রিটিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, এটা কত আসবে বল? এটা আসবে ওয়াই বাইরে থাকলো, 1/y ট্যান ইনভার্স জেড বাই ওয়াই, ঠিক আছে, প্লাস 1/2 লগ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স জেড বাই ওয়াই প্লাস 1/2 লগ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রিমিটিভটা কি আসবে বল? ট্যান ইনভার্স ওয়াই বাই জেড প্লাস ট্যান ইনভার্স জেড বাই ওয়াই, এটা প্লাস আসছে না মাইনাস আসছে রে? জেড মাইনাস ওয়াই আসছে তো? এটা তো একটু প্রবলেম হয়ে গেল না, প্লাস আর মাইনাস দুটো আলাদা চলে এলো, তাহলে এটাই চলে আসবে, এখান থেকে তো প্রিমিটিভ আসা মুশকিল হয়ে যাবে তখন। এটা আমরা সেই এক্সাক্ট ইকুয়েশন আর হোমোজেনাস মেথডটাকে কাজে লাগালাম, বুঝলি তো? হ্যাঁ বল। আমি তো ওটাই বলছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মেথডেও চলে আসার কথা। তার কারণ বুঝতেই পারছিস, যেটা তো ওই একই হোমোজেনাস মেথডই আমরা ইউজ করছি। এবার এই মেথডটাতে আমি যেটা করলাম সেটাতে দেখ, 1/y² প্লাস জেড স্কোয়ার, এটাই তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এলো, তাই না? mz প্লাস ny, ঠিকই করেছে। হুম, সেটাও ঠিক। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তাহলে দরকার পড়ছে না বলছিস না? তাহলে তাই কর। ঠিকই বলেছিস, এটা করার দরকার নেই। হ্যাঁ, তাহলে তাই কর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের পার্টটাকে রিমুভ করে দিচ্ছে, এটা তো দরকারই নেই। ঠিকই তো, তার কারণ যেহেতু এক্সাক্ট আছেই, তাহলে সরাসরি আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইন্টিগ্রেশন করলে তো তোর কত চলে আসছে? এটা চলে আসবে হচ্ছে জেড ডিজেড মাইনাস ওয়াই ডিওয়াই, মাইনাস ওয়াই ডিওয়াই, তারপরে কত থাকছে? প্লাস ওয়াই ডিজেড, ওয়াই ডিজেড প্লাস জেড ডিওয়াই, ঠিক বলছি? এটা ইকুয়ালস টু জিরো। তাহলে এইখানে আসবে জেড স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ডি অফ ওয়াই জেড, এটা ইকুয়ালস টু, এগুলোকে সব ডি অফ করে দিচ্ছি এখন আপাতত, ডি অফ দিয়ে তারপরে জিরো। তাহলে এখান থেকে কত আসবে? জেড স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু হচ্ছে সি টু। তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড ইকুয়ালস টু হচ্ছে, এটা সি টু বাই টু করে দেবো, তাহলে এই জায়গাটাতে ডাইরেক্ট সি টু চলে আসবে, এটাকে নাম্বার টু করব। তাহলে আমাদের এখানে কমপ্লিট প্রিমিটিভটা কি আসবে? কমপ্লিট সলিউশন ইজ রিপ্রেজেন্টেড বাই
রিপ্রেজেন্টেড বাই 1 and 2, তাই তো? এইভাবে করে দেবো, ঠিক আছে? এরপরে, হ্যাঁ হ্যাঁ, তো কি আছে, এটা তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, C2টাকে মাইনাস C2 করে দিবি, C2টাকে মাইনাস করে দিবি, তাহলেই চলে আসবে, ঠিক আছে? এর পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। 3 কি দিয়েছিলাম? y⁴ প্লাস 2y, পাশে হচ্ছে dx প্লাস, কিন্তু একটা জিনিস লক্ষ্য কর, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে যদি তুই y = vz পুট করিস, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা এর থেকে অন্তত বড় হবে, হ্যাঁ কি না? কারণ এর সলিউশনটা সরাসরি লক্ষ্য কর, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসছে, তুই এই জিনিসটা তুই না চেক করলেও ডাইরেক্ট সলিউশনটা তুই বাই ইন্সপেকশন করে নিতে পারবি, কিন্তু y = vz পুট করলে তোর একটু 2-4 লাইন আমার মনে হয় বেশি হবে, ঠিক আছে? তাহলে এর পরের অঙ্কতে চলে যাচ্ছি আমরা। এর পরের অঙ্ক হচ্ছে y² প্লাস 2y dx প্লাস xy³ প্লাস 2y⁴ মাইনাস 4x, পাশে হচ্ছে dy = 0। স্বাভাবিকভাবে এটা কোন মেথডে করতে হবে বুঝে গেছি, এটা আমাদের এক্সাক্ট ইকুয়েশনের মেথডে করতে হবে। আমরা ক্যাপিটাল এম দেখে নিচ্ছি কত আসছে, y⁴ প্লাস 2y, তাহলে ডেল এম ডেল ওয়াই, এটা আসছে 4y³ প্লাস 2, আর ক্যাপিটাল এন কত আসছে, xy³ প্লাস 2y⁴ মাইনাস 4x, তাহলে ডেল এন ডেল এক্স কত আসছে, ডেল এন ডেল এক্স আসছে y³ মাইনাস 4, ঠিক আছে? তাহলে আমরা এবারে যদি 1/M ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই করে দিই, তাহলে কি আসছে? তাহলে কি আসছে, 1/M মানে y⁴ প্লাস 2y, ঠিক আছে? ডেল এন ডেল এক্স মানে হচ্ছে y³ মাইনাস 4, তারপরে আসছে মাইনাস 4y³ মাইনাস 2, তাহলে এখানে আসবে 1/y⁴ প্লাস 2, ঠিক আছে তো? আর নিউমারেটারে কি আসছে, নিউমারেটারে আসছে মাইনাস 3y³ মাইনাস 6, তাহলে এখানে আসবে মাইনাস 3y³ প্লাস 2 ডিভাইডেড বাই y⁴ প্লাস 2, দ্যাট ইজ মাইনাস 3/y। এটা কি হবে, ফাংশন অফ y অনলি, ফাংশন অফ y অনলি, যেহেতু ওটা নন এক্সাক্ট হলো, আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের দিকে চলে যাচ্ছি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, e⁻∫ মাইনাস 3/y dy, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস 3 log y আসবে, মানে এটা চলে আসবে তাহলে 1/y³, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হবে। তাহলে আমাদের ক্যাপিটাল এম ড্যাশ কত আসবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে y⁴ প্লাস 2y ডিভাইডেড বাই y³ ইকুয়ালস টু হবে y প্লাস 2/y², ইন্টিগ্রাল ক্যাপিটাল এম ড্যাশ ডিএক্স, ট্রিটিং x as constant, treating x as constant, treating y as constant, ঠিক, treating y as constant, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রাল y প্লাস 2/y² dx, ঠিক আছে, ইকুয়ালস টু xy প্লাস 2x/y², এটা আসবে। আর ক্যাপিটাল এন ড্যাশ ইকুয়ালস টু আসছে xy³ প্লাস 2y⁴ মাইনাস 4x হোল ডিভাইডেড বাই y³, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করে নিলে x মাইনাস 2y মাইনাস 4x বাই y³, তাহলে ইন্টিগ্রাল
আচ্ছা, কোন এটা আমার প্লাস আছে, ঠিক। n ড্যাশ dy ইকুয়ালস টু ইন্টিগ্রাল x প্লাস 2y মাইনাস 4x বাই y কিউব dy। কি লিখতে হবে পাশে? ট্রিটিং ট্রিটিং x অ্যাজ কনস্ট্যান্ট, ট্রিটিং x অ্যাজ কনস্ট্যান্ট। ওকে, এইবারে এটা হয়ে যাবে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4x বাই ওয়াই কিউব, তাহলে 4x ওয়াই টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2। তার মানে এখানে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর এখানে আসছে প্লাস 2x বাই ওয়াই স্কোয়ার। তাহলে কমপ্লিট প্রিমিটিভ কি হতে চলেছে? কমপ্লিট প্রিমিটিভ, কমপ্লিট প্রিমিটিভ কি হবে? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি। সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এইভাবে কোশ্চেন নাম্বার 3টা সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 4 কি আছে? কোশ্চেন নাম্বার 4 বলছে সলভ ডিভাই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই এক্স কস ওয়াই প্লাস সাইন 2y, এটা আসবে, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করলে কি আসবে? ডিএক্স ডিওয়াই যদি করে দিই, তাহলে ডিএক্স ডিওয়াই মানে হচ্ছে এক্স কস ওয়াই প্লাস সাইন 2y, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর ডিএক্স ডিওয়াই মাইনাস এক্স কস ওয়াই ইকুয়ালস টু সাইন 2y হলো। তাহলে হুইচ ইজ লিনিয়ার ইন এক্স, হুইচ ইজ লিনিয়ার ইন এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে তাহলে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল মাইনাস কস ওয়াই ডিওয়াই, ঠিক আছে, ই টু দি পাওয়ার সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই, তাই তো আসবে নাকি? এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে কমপ্লিট প্রিমিটিভটা কি হবে? এক্স ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রাল সাইন 2y ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রাল 2 সাইন ওয়াই কস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 2 ইন্টিগ্রাল সাইন ওয়াই, ডাইরেক্ট লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই, এটা ডি, তাহলে ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই মানে আমাদের এখানে একটা -1 একটা এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট লাগবে, ঠিক আছে। তাহলে এটা হবে -2 ইন্টিগ্রাল সাইন ওয়াই ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই, তাহলে ইউডিভির ফর্মুলা অ্যাপ্লাই করছি, -2 কত হবে সাইন ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই মাইনাস ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই ডি অফ সাইন ওয়াই, ঠিক আছে। তাহলে এটা আসবে -2 সাইন ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই -2 মাইনাস মাইনাস +2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর মতো ইন্টিগ্রেশনটা হবে। তাহলে এটা কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই -1 প্লাস সি। ই টু দি পাওয়ার সাইন ওয়াই দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ লেফট হ্যান্ড সাইডে এক্স ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই ছিল, ই টু দি পাওয়ার সাইন ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ইকুয়ালস টু -2 সাইন ওয়াই -2 প্লাস সি ই টু দি পাওয়ার সাইন ওয়াই। তাহলে এখান থেকে আসবে এক্স প্লাস 2 সাইন ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু সি ই টু দি পাওয়ার সাইন ওয়াই। আসছে?
এটাই এসছে কি তোদের? তাহলে যে আনসারটা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম সেটা কি ছিল? অন্য ছিল মনে হয় নাকি? ওই আনসারটা কি আসছে? আসছে না কিন্তু। দেখ কি বলিস তোরা। তো তোদের তো এটাই এসছে তো, আমি যেটা বের করলাম এটাই আসবে। তাহলে ওই আনসারটা একটু চেঞ্জ করে নিবি, ওটা হবে। ওটা তাহলে তোকে 2x করতে হবে। যে আনসারটা দেওয়া আছে কোশ্চেন পেপারে ওটা 2x করে। যাই হোক, আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি এবারে। 4 হয়ে গেল। বলেছে যে ফাইন্ড দি অর্থোগোনাল ট্র্যাজেক্টোরিজ, ফাইন্ড দি অর্থোগোনাল ট্র্যাজেক্টোরিজ টু a by r equals to 1 plus cos theta, small a being a parameter, small a being a parameter। ঠিক আছে? তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরির এটা হচ্ছে পোলারের অঙ্ক। তাহলে পোলারের ক্ষেত্রে অর্থোগোনাল ট্র্যাজেক্টরির নিয়ম আমি কি বলেছিলাম? কাকে কি দিয়ে রিপ্লেস করার কথা বলেছিলাম? পোলারের ক্ষেত্রে বলেছিলাম যে যদি পোলার কোঅর্ডিনেটস নেওয়া হয় তাহলে রিপ্লেসমেন্টটাকে করে দেওয়া উচিত এইভাবে। dr d theta টু বি রিপ্লেসড বাই, শর্টকাট মেথড বলেছিলাম এটাই, টু বি রিপ্লেসড বাই, মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর। মনে আছে তো? এইটুকু মনে রাখলেই কিন্তু অর্থোগোনাল ট্র্যাজেক্টরির অঙ্ক হয়ে যাবে। তাহলে এ বাই আর ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা, এটা হচ্ছে ইকুয়েশন অফ পাথ, এটা হচ্ছে ইকুয়েশন অফ পাথ। ঠিক আছে? এবার এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা করে দিচ্ছি, তাহলে কত আসবে? মাইনাস এ বাই আর স্কোয়ার ডিআর ডি থিটা ইকুয়ালস টু 1, ওটা 0 হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র মাইনাস সাইন থিটা পড়ে থাকবে। ঠিক আছে? এবারে মাইনাস এ বাই আর স্কোয়ার, তাহলে এটা প্লাস করে দিচ্ছি। তাহলে এ বাই আর স্কোয়ার ডিআর ডি থিটা, ডিআর ডি থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা। ওকে? এইবারে ডিআর ডি থিটা ইকুয়ালস টু হবে আর স্কোয়ার বাই এ সাইন থিটা। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ পাথ। এবারে কি হবে? রিপ্লেসিং রিপ্লেসিং dr d theta বাই মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর। ঠিক আছে? কি আসবে? মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর ইকুয়ালস টু আর স্কোয়ার বাই এ সাইন থিটা। তাহলে ডি থিটা ডিআর ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা বাই এ। ঠিক আছে? তাহলে এটা আসবে মাইনাস কোসেক থিটা ডি থিটা ইকুয়ালস টু 1 বাই এ ডিআর। ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং তাহলে লগ মড করে দেবো নাকি? এটা করে দিচ্ছি তাহলে। কোসেক থিটার জন্য কত করতে হবে? তাহলে লগ মড কোসেক থিটা
মাইনাস কট থিটা নাকি ইকুয়ালস টু 1/ar। এরকমই আসছে তো নাকি? মাইনাসটা দিয়ে দিবি তাহলে এদিকে, ঠিক আছে? এটাকে যদি আমরা 1/a-টাকে যদি আমরা এলিমিনেট করে দিই, 1/a এলিমিনেটটা করে দিলে কিন্তু ভালো হয়, কারণ এটা তো ফাইনাল আনসারে থাকবে না। তাহলে একটা কাজ করা যাক, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা করার আগে না 1/a-টাকে আমরা এলিমিনেট করে দিই, তাহলে কিন্তু সুবিধা হবে। এই জায়গাটা আমি একটু চেঞ্জ করছি, ঠিক আছে? লাস্ট দুটো লাইন জাস্ট কি করব, আমরা লিখব এলিমিনেটিং প্যারামিটার, এলিমিনেটিং স্মল a from given equation, from given equation, ঠিক আছে? কারণ নিয়ম মতো আমাদেরকে কি করতে হবে, আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা ফ্যামিলির থাকে সেটাকে কিন্তু এলিমিনেট করে দিতে হয়। তাহলে এটা লাস্টে আমি করে দিচ্ছি। তাহলে a মানে কত, 1 + cos θ বাই r, মানে ইনফ্যাক্ট r ইন্টু 1 + cos θ। তাহলে 1/a কত হবে বলতো? 1/a আসবে কত, 1/r ইন্টু 1 + cos θ। তাহলে এটাই বসিয়ে দে। তাহলে মাইনাস কোসেক থিটা ডি থিটা ইকুয়ালস টু 1/r ইন্টু 1 + cos θ, পাশে হচ্ছে dr। তাহলে এখানে dr/r ইকুয়ালস টু চলে আসবে -1 + cos θ ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা। তাহলে এটা আসবে -1 + cos θ মানে কত, 2 cos² θ/2, আর এদিকে আসবে 2 sin θ/2 cos θ/2, পাশে হচ্ছে ডি থিটা। তাহলে এখানে আসবে, আসবে হচ্ছে dr/r রাখছি এখন আপাতত। এদিকে কত আসছে, একটা করে cos θ, 2 cos θ/2 যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে -cot θ/2 ডি থিটা, ঠিক আছে? তাহলে এইখানে আসবে লগার, আর এইদিকে আসবে মাইনাস লগ, ঠিক আছে, সাইন θ/2 ডিভাইডেড বাই 1/2 প্লাস 2c করে দিচ্ছি নাকি, বা সি করে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। 2cও করা যেতে পারে, সিও করা যেতে পারে। তাহলে এখানে কত হবে, আমাদেরকে এবারে এটা দেখতে হবে, আসছে হচ্ছে লগার ইকুয়ালস টু, বা এটাকে লগ সি করে দে, আরো ভালো হয়, এই কনস্ট্যান্টটাকে এখানে লগ সি করে রেখে দে, ঠিক আছে? লগ সি বাই হাফ করে দিলাম। তাহলে এখানে লগার -2 লগ সাইন θ/2, ওকে, প্লাস 2 লগ সি। তাহলে এখানে আসবে লগার ইকুয়ালস টু, এটা চলে আসবে মাইনাস লগ sin² θ/2, sin² θ/2 প্লাস 2 লগ সি। তাহলে আর ইকুয়ালস টু c² ডিভাইডেড বাই sin²θ/2, তার মানে এখানে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2c² ডিভাইডেড বাই, এটা চলে আসবে 2sin²θ/2। তাহলে r ইকুয়ালস টু 2c² ডিভাইডেড বাই 1 - cos θ, দ্যাট ইজ r ইন্টু 1 - cos θ ইকুয়ালস টু হচ্ছে 2c²। তাহলে চাইলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, 2c² বাই r ইকুয়ালস টু 1 - cos θ, ইট ইজ দি রিকোয়ার্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। আরবিট্রারি কনস্ট্যান্টটা নিজের ইচ্ছা মতো নেওয়া যেতে পারে, ঠিক আছে?